আসসালামু আলাইকুম। এরকম নামের ডিজাইন কিভাবে করবেন সেটা আজকে দেখাবো। তো তার জন্য অবশ্যই ভিডিওটা একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা একটি অ্যাপ ওপেন করে নিচ্ছি। এই অ্যাপসটি অবশ্যই প্লে স্টোরে পেয়ে যাবেন। অ্যাপসটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব। অ্যাপসটি ওপেন করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন। তো এই জায়গা থেকে আমি প্রথমে একটা নাম লিখে নিচ্ছি। তো আমার একটা নাম লেখা শেষ। তো আমি নামটা লেখার পর উপরে ওকে অপশন একটা ক্লিক করব। ক্লিক করার পর নিচে কিছু অপশন দেখতে পাবেন। তো আমি একটু স্ক্রল করলে বাম সাইডে স্ক্রল করলে দেখতে পাবেন যে ফন্ট। তো এই ফন্ট অপশন একটা ক্লিক করব। তারপর মাই ফন্ট একটা অপশন পাবেন। মাই ফন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি এই জায়গা থেকে একটা ফন্ট বেছে নিচ্ছি। তো এই ফন্টটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা ওই জায়গা থেকে ডাউনলোড করতে পারবেন। তারপর আমি এই জায়গায় কিছু পিএনজি ফাইল অ্যাড করব। তো অ্যাড করার জন্য ইম্পোর্ট অপশন পেয়ে যাবো। ইম্পোর্ট অপশনটা ক্লিক করে আমার ফোন মেমোরি থেকে পিএনজি ফাইলগুলো অ্যাড করে নিব। তো এই সব পিএনজি ফাইলগুলো আমি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা এগুলো ডাউনলোড করতে পারবেন। তো আমি এই জায়গা থেকে প্রথমে একটা পিএনজি নিয়ে নিচ্ছি। তারপর এরকম ক্রপ অপশন পেয়ে যাবেন, ক্রপ করতে পারবেন, চাইলে পিএনজি রোটেট করতে পারবেন। তো আমি একটু রোটেট করে নিচ্ছি। তারপর পিএনজি ফাইলটাকে ছোট করে সুন্দরভাবে আমি বসিয়ে নেব, যাতে দেখতে সুন্দর দেখা যায়। তো আমি এই জায়গায় বসিয়ে নিচ্ছি। বসানোর পর আবারও ইম্পোর্টে আমি একটা ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পর আরেকটি পিএনজি ফাইল আমি নেব। তো পিএনজি ফাইলটি নেওয়ার পর একটু রোটেট করে নিব। রোটেট করার পর ছোট করে জায়গা মতো এটা বসিয়ে নিব। বসানোর পর আবারও ইম্পোর্টে ক্লিক করব। ক্লিক করে আরেকটি পিএনজি নিয়ে নিব। তো দেখুন এই পিএনজি ফাইলে কিন্তু ব্যাকগ্রাউন্ড আসছে, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ডটা কাটার জন্য অবশ্যই নিচে স্ক্রল করবেন। স্ক্রল করলে পেয়ে যাবেন যে ইরেজ একটা অপশন পেয়ে যাবেন। তো ইরেজ অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এটা অপশনটা অন করে দিবেন। তারপর এই জায়গায় টিক চিহ্ন দিয়ে বুঝিয়ে দিবেন, মানে কোন জিনিসটা আপনি ইরেজ করতেছেন। তো আমি কালো এটার মধ্যে একটা টিক চিহ্ন দিয়ে দিলাম। দেখেন আমার উপরলি মানে পিএনজি ফাইলের মতো এটা হয়ে গেছে। এখন এটাকে আকারের উপরে সঠিকভাবে বসিয়ে নিব, একটু ছোট করে। আর একটা জিনিস মনে রাখবেন, এই নাম ডিজাইনের জন্য পিএনজি ফাইলগুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বসানোর পর পিএনজি ফাইলটিকে আমি আর একটা কপি করে নিব। কপি করার কারণটা হচ্ছে কপি না করলে বড় ছোট হতে পারে, তাই কপি করে নিলাম, যাতে দুটোটা একই দেখা যাবে, সেম সাইজ থাকে। তো আমার পিএনজি গুলো বসানো শেষ। এখন আমি কালার দেব রাইটিং এর মধ্যে, যেগুলো লিখছি এটার মধ্যে। তো একটু নিচে স্ক্রল করলে জায়গায় কালার অপশন পেয়ে যাবেন। তো কালার অপশনে ক্লিক করে একটু নিচে স্ক্রল করবেন। দেখতে পাবেন যে যতটুকু চাইতেছেন অতটুকুই কালার দিবেন। যেমন একার কা এতটুকু আপনি কালার করতে পারবেন, যে কোনো একটা কালার। তো আমি জায়গাতে একটা কালার বেছে নিচ্ছি। তারপর আবার দিলাম যে ম একার মা, ঠিক আছে। এটার মধ্যে একটা কালার দেব। তো আমি এটার মধ্যে একটা সবুজ কালার দিই। তো আমি একটা সবুজ কালার দিয়ে নিচ্ছি। তারপর আছে ল। তো এই লটার জন্য আবার একটা কালার, তো ধরুন হলুদ একটা কালার দিয়ে দিলাম, জাস্ট বোঝানোর ক্ষেত্রে। তো এখন যে পেনজিগুলো আছে এই পেনজিগুলোকেও কালার করতে হবে। তো আমি কয়েকারের সাথে যে কয়েকার কা এটার সাথে যে পেনজিটা আছে এটার আমি কয়ের যে কালার এই কালারই করে দেব। তো তার জন্য এটার জন্য কালার যেতে হবে, সিলেক্ট করা অবস্থায় গিয়ে অন করবেন ইনেবল। তারপর নিচে গিয়ে কালারটা বসিয়ে দিবেন। তো আমি কয়ের যে কালার এই কালারটা এটার মধ্যে বসিয়ে দিলাম। দেওয়ার পর কয়ের আকার যে আকারের উপরও কয়ের কালারটাই হবে, যে পেনজিটা আছে। তো এটার মধ্যে আমি কয়ের কালারটাই ইনেবল করে বসিয়ে দিচ্ছি। মানে যে অক্ষর সেই অক্ষরের উপরে যে পেনজিগুলো আছে সেটা সেই কালারই হবে, তাতে দেখতে একটু মানে সুন্দর লাগবে। তাই মোর উপরে যে কালারটা সবুজ কালার, পেনজিটা আমি এখন সবুজ কালার করে দেব। তো সবুজ কালার করে দিলাম। তারপর লয়ের সাইডে যে আছে এটা লয়ের কালারটি হবে হলুদ কালার। তো আমি এটা হলুদ কালার করে দিচ্ছি। তো আমার সম্পূর্ণ কালারটা করা শেষ। এখন আমরা আবার ইম্পোর্টে চলে যাওয়ার পর ফোন মেমোরি থেকে আরেকটা লাস্ট যে পেনজিটা এটা আমরা নিয়ে নিব। তো এই পেনজিটাকে আমরা ক্রপ করছি না, যেভাবে সেভাবেই নিচে নিয়ে জাস্ট একটু বড় করে বসিয়ে দিচ্ছি। তো আমার নামের যে ডিজাইনটা এটা প্রায় সম্পূর্ণ শেষ। তো ইচ্ছা করলে আপনি পিছিয়ে যে ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই চেঞ্জ করতে পারবেন। তো এটা আর দেখাচ্ছি না, আশা করি সকলে এটা করতে পারবেন। তো এখন এটা সেভ করার আগে এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে মানে ইরেজ করে এটা পিএনজি আকারে আমরা সেভ করবো। তার জন্য নিচে এই অপশনটার মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাবেন যে এটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। চেঞ্জ বলতে মানে ব্যাকগ্রাউন্ডটা ইরেজের মতো হয়ে গেছে। তো এখন সেভ করার জন্য সেভ অপশন একটা ক্লিক করবেন। তারপর নিচে সেভ আস ইমেজ এটার মধ্যে একটা ক্লিক করবেন। সেভ আস ইমেজে ক্লিক করার পর এখন দেখুন অটোমেটিক যে পিএনজি ফরম্যাট আছে, তো এটা এইভাবেই সেভ করে দিবেন, গ্যালারির মধ্যে চলে যাবে। তো আমি আমার গ্যালারিটা ওপেন করে দেখাচ্ছি আসলে সেভ হয়েছে কিনা। তো দেখুন আমার গ্যালারির মধ্যে কিন্তু নামের যে ডিজাইনটা এটা অটোমেটিক সেভ হয়েছে, আর দেখতে অনেকটাই সুন্দর লাগতেছে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।